দেশের স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। চলতি অর্থবছরের বাজেটে এ খাতে রাখা হয়েছে সর্বোচ্চ বরাদ্দ। প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি জটিল রোগীদের দেশেই উন্নত চিকিৎসা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। সরকারি হাসপাতালগুলোতে শয্যা সংখ্যা বৃদ্ধির পাশাপাশি আধুনিক যন্ত্রপাতি ও ল্যাব স্থাপন এবং ডায়ালাসিস সেন্টার ও আইসিইউর সংখ্যা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত হওয়ার পাশাপাশি স্বস্তিতে থাকবেন সাধারণ মানুষ, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। শরীফুল ইসলামের রিপোর্ট। ক্ষমতার পালাবদলে বিভিন্ন সরকারের আমলে ধাপে ধাপে সেবার পরিধি বেড়েছে দেশের স্বাস্থ্য ব্যবস্থায়, অথচ সরকারি হাসপাতালগুলোতে স্বাস্থ্যসেবা পেতে ভোগান্তি অকেজো যন্ত্রপাতির কারণে পরীক্ষা নিরীক্ষায় দীর্ঘসূত্রিতা, ধারণ ক্ষমতার চেয়ে বেশি রোগী, শয্যা সংখ্যার অপ্রতুলতা, দালালদের দৌরাত্ম্য এসবের কিছুই বদলায়নি। সরকারের আরেকটু রেডিওথেরাপির দিকে নজর দেওয়া উচিত। মহাকালীতে রেডিওথেরাপির মেশিন নষ্ট থাকার কারণে অনেক রোগী কিন্তু সিরিয়াল পাচ্ছে না, 6 মাস পরে সিরিয়াল, ওইটা 1 থেকে 1.5 মাসের ভিতরে দেওয়া ভালো। আমরা অর্থোপেডিক্সে 1 মাস ধরে করতে আসছি, কিন্তু কোনো হ্যাং সার্জারির জন্য আমরা কোনো সিট পাচ্ছি না। আমি আসছি একদম 8টা থেকে, আসার পরে এখন আমরা বলতেছি 550টার বেশি রুগী দেখে না, মানে এই টেস্টটা করা না। তাহলে এখানে রুগী আছে প্রায় 200-250 এরকম আসে, তাহলে বাকিগুলো কোথায় যাবে? অনলাইন পেমেন্টটা চালু করে সরকার, তাহলে যারা রোগী আসছে আর কি মানে সেবা নিতে আরও সুবিধা হবে। অনলাইন পেমেন্টটা দরকার। চলতি বছরে ক্ষমতায় এসেই বিএনপি সরকারকে হাম ও ডেঙ্গুর মতো সংক্রামক রোগের বিস্তার ঠেকাতে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। এমন বাস্তবতায় নতুন অর্থ বছরে স্বাস্থ্য খাতে ৬৯,৪০৯ কোটি টাকা বরাদ্দ রাখার পাশাপাশি ভঙ্গুর স্বাস্থ্য খাতকে এগিয়ে নিতে নানা পদক্ষেপ নিয়েছে সরকার। গ্রাম পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে শক্তিশালী করতে প্রতিটি উপজেলা হাসপাতালকে 101 শয্যার হাসপাতালে উন্নীত করার পাশাপাশি সেখানে প্যাথোলজি, ফিজিওথেরাপি, মাতৃদুগ্ধ কর্নার, টিবি কর্নার, চক্ষু কর্নার, আধুনিক ল্যাব ও আইসিইউ বেড প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। মেডিকেল কলেজগুলোতে 50 শয্যার ডায়ালাইসিস সেন্টার ও উপজেলা হাসপাতালগুলোতে 10 শয্যার ডায়ালাইসিস সেন্টার প্রতিষ্ঠা করা হবে। স্বাস্থ্যসেবাকে বিকেন্দ্রীকরণ, গ্রাম অঞ্চলে মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, তার মানে ঢাকা থেকে বাইরে বা চিটাগং থেকে বাইরে অর্থাৎ গ্রাম এলাকায় জনগণের দৌড় করে স্বাস্থ্যসেবাটাকে পৌঁছে দেয়। দ্যাট ইজ দ্য ডিসইন্টিগ্রেশন অফ হেলথ সার্ভিসেস। যতদিন না পর্যন্ত এই ডিসইন্টিগ্রেশন না করা যাবে ততদিন পর্যন্ত কিন্তু স্বাস্থ্যসেবা জনগণের কাছে পৌঁছে দেওয়া যাবে না। আর সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি যাতে করে আমরা গ্রাম এলাকা পর্যন্ত স্বাস্থ্যসেবাকে বিস্তৃত করে জনগণের উপকার করতে পারি, স্বাস্থ্যসেবাকে যাতে নিশ্চিত করতে পারি। 8টি বিভাগীয় শহরে ক্যান্সার ইনস্টিটিউট এবং 5টি বিভাগীয় শহরে শিশু হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে। 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ ও হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ইউনিয়ন হেলথ কমপ্লেক্সের সাথে আমরা কমিউনিটি ক্লিনিকগুলোকে আমরা লিঙ্ক করব, 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেব। ইতিমধ্যে সরকার ঘোষণা করেছে এবং আমরা কার্যক্রম গ্রহণ করছি। প্রাথমিক স্বাস্থ্যসেবাকে নিশ্চিত করা গেলে আমাদের জনগণের যে আউট অফ পকেট এক্সপেন্স হয় প্রায় 70% অর্থ, সেটা কমে যাবে। বিশেষজ্ঞরা বলছেন এসব উদ্যোগ বাস্তবায়িত হলে সুলভ মূল্যে চিকিৎসা সেবা যেমন নিশ্চিত হবে, তেমনি জনগণ পাবে মানসম্মত চিকিৎসা সেবা। গতবারের বাজেটের চাইতে, মূল বাজেটের চাইতে যে দ্বিগুণ স্বাস্থ্য বাজেট দিয়েছে, এটা কিন্তু সত্যি একটা আশার জায়গা তৈরি করেছে, কিন্তু যে আসলে আমাদের পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে। হেলথ কার্ড করার চিন্তাভাবনা, তারপরে ইমার্জেন্সি কেয়ারগুলো তৈরি করা, তারপরে প্রাইমারি হেলথ কেয়ার যেটা প্রাথমিক স্বাস্থ্যসেবা আর বিষয়গুলো যাতে করে ইফেক্টিভ রেফারেল সিস্টেম চালু করা কিভাবে করা যায়, হাসপাতালগুলোকে কিভাবে বিন্যস্ত করা যায়। বাংলাদেশের ইতিহাসে কোনো সরকার স্বাস্থ্য ব্যবস্থাকে এত গুরুত্ব দিয়েছে ইতিপূর্বে আমি দেখিনি। তো এখন আমাদের হাতে সুযোগ, এই সুযোগটাকে আমাদের কাজে লাগাতে হবে এবং কাজে লাগিয়ে ভবিষ্যতে আমাদের এগিয়ে যেতে হবে। বিশেষজ্ঞদের মতে সঠিক পরিকল্পনা ছাড়া স্বাস্থ্য খাতের উন্নয়ন সম্ভব নয়। তাই এই খাতকে সেবামুখী করতে হলে সঠিক পন্থায় মেডিকেল যন্ত্রপাতি ক্রয়, প্রশিক্ষিত জনবল নিয়োগ, দুর্নীতির লাগাম টেনে ধরা সহ সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি। তাহলেই স্বস্তিতে থাকবে সাধারণ মানুষ।
শরীফুল ইসলাম, বিটিভি নিউজ, ঢাকা।